ওয়ালাইকুম, আমি রুবেল আহমেদ, রুবেল টেকনিশিয়ান বলছিলাম। আমি এই মুহূর্তে এমন এক জায়গায় অবস্থান করছি। আমি আপনাদের প্রথমে আগে দেখাই যে আমি কোন জায়গায় আছি। আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে বেশি রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসে একমাত্র পোশাক শিল্প, এবং এই পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে একমাত্র স্ট্যান্ড করে দাঁড়িয়ে আছে। আর আমি এমন একটা অবস্থায়, এমন একটা জায়গায় আছি, আমি জায়গাটার নাম পরে বলবো। আপনারা গার্মেন্টস নাম শুনেছেন, যারা গার্মেন্টস শিল্পের মাধ্যমে বাংলাদেশে অনেক রেমিটেন্স আসে এবং অনেক আমাদের গ্রাম প্রত্যন্ত অঞ্চলের ছেলে এবং মেয়েরা অর্থ উপার্জনের জন্য আমাদের এলাকায় গার্মেন্টস এর ছোঁয়া আছে, গার্মেন্টস আছে। অবশ্যই আমি আপনাদের দেখাই যে আমাদের এলাকাতে গার্মেন্টস আছে। এটা একমাত্র আপনি ঢাকায় গিয়ে যে গার্মেন্টসটা দেখতে পাবেন, সেই গার্মেন্টসের মতো পুরো গার্মেন্টসে দেখবেন আপনি যে আমাদের এলাকাতেই আছে। আমি এলাকার নাম পরে বলে দিব। এগুলো যে প্রত্যেকটা মেশিন দেখছেন, প্রত্যেকটা মেশিন সেই গার্মেন্টস থেকে নিয়ে আসা। এবং এখানে যা কর্মীরা আছেন, তারা অবশ্যই সুদক্ষ কর্মী এবং তারা সবসময় কন্টিনিউ কাজ করে। এবং আমাদের এলাকাতে বিশেষ করে যারা ভাবেন যারা আমি অনেকে গার্মেন্টস দেখতে চায়, যারা গার্মেন্টসে কীভাবে যাবো ঢাকাতে, আপনারা অবশ্যই যদি গার্মেন্টসের ছোঁয়া পেতে চান অবশ্যই এখানে আসতে পারেন। এই যে এক ভাইকে আমরা দেখছি খুব মনোযোগ দিয়ে কাজ করছেন অবশ্য। তো অবশ্যই গার্মেন্টসের যিনি মালিক, আমরা ওনার সাথেও কথা বলবো। এই ভাই একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম। অবশ্যই ভাই, জি বলেন। ভাই এই যে কাজ করছেন, কতদিন থেকে করছেন ভাই? এটা দীর্ঘ 5 থেকে 6 বছর থেকে আমি কাজ করতেছি। 5 থেকে 6 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কয় ঘন্টা ডিউটি করেন আপনি? এখানে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জেনারেল ডিউটি। আচ্ছা আচ্ছা। কেউ আবার ওভারটাইম সিস্টেমও আছে? জি, ওভারটাইম সিস্টেমও আছে। বাসা কি এখানেই না দূরে? একটু দূরে, ভাই এখানে আশেপাশে। ও, আশেপাশেই বাসা। আচ্ছা, এটা তো অবশ্যই সুবর্ণ সুযোগ আমাদের এলাকার জন্য। বিশেষ করে যে এলাকায় থেকে যদি এরকম একটা কাজ পাওয়া যায়, এটা ভালো না ভাই? জি অবশ্যই। এখানে মানে প্রফিট কেমন আসে ভাই, মানে স্যালারি কেমন দেয় জানার জন্য, বিশেষ করে আমার ভিডিও যারা অডিয়েন্স আছে ওনারা অবশ্যই অনেক কিউরিওসিটি আছে যে গার্মেন্টসে কিরকম স্যালারি দেয় না দেয়। আর আমাদের এলাকায় অবশ্যই এটা আরো জানার বিষয়। জি অবশ্যই। আমি এখানে দীর্ঘ 5 থেকে 6 বছর ডিউটি করতেছি। তো এখানে আমি প্রতি মাসে সর্বনিম্ন 10 থেকে 15,000 তুলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এই আমাদের এলাকাতে আমি বলে দিই, এটা রানী শঙ্কর। তো রানী শঙ্করের থেকে ভাই গার্মেন্টসের ঠিক এই সেলাই কাজ করে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা হালালভাবে উপার্জন করেন। অনেকে ভাবেন যে না আমরা কি করব, হতাশায় ভুগেন, যে কর্ম পাই না। আমি সবসময় চেষ্টা করছি উদ্যোক্তা সৃষ্টি করার জন্য। এবং আমাদের এখানেও এই যে এইভাবে এলাকায় থেকে যে ভাই ইনকাম করতে পারছেন 10 থেকে 15,000, ভাই তার ফ্যামিলিতে থাকতে পারছেন, তার সন্তান, তার পরিবার। তো তো আমি যেভাবে দেখাচ্ছিলাম এভাবেই খুব সুন্দর কাজ চলছে এবং প্রতিনিয়ত এইভাবে প্রতিদিন কাজ চলে কন্টিনিউয়াসলি। এখন আমি যে লোকটাকে দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন উনি আয়রন করছেন। তো মনে হতে পারে যে উনি আয়রন ম্যান, আসলে না, তিনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের মালিক। আমরা ওনার সাথে কথা বলবো হালকা। তো ভাই একটু মাইক্রোফোনটা একটু হাতে নিন কাইন্ডলি। তো আপনার এই মানে এটা যে করছেন, আপনার মানে কি ইন্টেনশন থেকে করছেন? এই যে মনে করেন যে গার্মেন্টস ঢাকায় আছে, আমাদের এলাকাতে এরকম একটা প্রতিষ্ঠান করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, আপনি কিভাবে করলেন এই কাজটা? এটা গরিব মানুষ যত কিছু করে খাইতে পারে, হ্যাঁ, এই জন্যই করা হয়ে গেছে আর কি। যত কিছু মানুষ ভালো মতো বেনিফিট পায় এবং ভালো মতো চাকরি করে, এদিকের মানুষ তো আর ঢাকায় যাইতে পারে না। জি জি জি। এই জন্য আর কি আমরা এটা ছোট থেকে বড় শুরু করছি আর কি, যত মানে এটা ভবিষ্যতে বড় হয়। আপনি কিরকম পুঁজি নিয়ে শুরু করছেন? আমি তাও কম বেশি 80-90 লাখ টাকা নিয়ে শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। 80-90 লাখ দিয়ে শুরু করছেন। আর কত বছর থেকে করছেন এটা? কত বছর? এটা টোটালে ঢাকা থেকে শুরু করে 15 বছর হয়ে গেল। 15 বছর থেকে আপনার রানিং এ চলছে। আর এই রানী শঙ্করে এটা কতদিন থেকে? এই রানী শঙ্করে হলো 6 বছর। এর আগে ছিল কাঁঠালডাঙ্গিতে আর কি। এর আগে কাঁঠালডাঙ্গি ছিল, এখন রানী শঙ্করে। তো এখানে এসে আপনি সারা কেমন পাচ্ছেন? মানে এই যে কাপড়, এটা কি আপনি নিজে কিনে নিয়ে আসেন, নাকি অর্ডার দিয়ে বানাতে দেয়, নাকি আপনি নিজে বানিয়ে কিনে আবার সেল করেন, কোনটা? এটা হইলো কি, আমরা শুধু কাপড় কিনি। আচ্ছা। কাপড় কিনে আমরা এটা কাটিং করে মাল সিলাই ঢাকা শহরে ওয়াশ করি। আচ্ছা। ওয়াশ করার পরে 100 সিরিজ লাগার পরে মাল পলি হওয়ার পরে মাল আমরা মার্কেটে ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনার এখানে কাজটা কাটিং হয় কি ঢাকা থেকেই আসে? না, আমাদের এই জায়গায় কাটিং। এই জায়গায় কাটিং করেন। আর ফ্যাব্রিক গুলো আপনারা ওই ঢাকা থেকে নিয়ে আসেন? হ্যাঁ, ঢাকা থেকে। ফ্যাব্রিক ঢাকা থেকে নিয়ে আসেন, কাটিং এখানে করেন, সেলাই এখানেই। তাহলে তো দেখা যাচ্ছে যে গার্মেন্টসে ঢাকার যে কাজ, সেই কাজটা এখানেই হচ্ছে। এখানে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা।
অবশ্যই ঢাকাতে যারা ইনভেস্টর আছে তারা অবশ্যই বিদেশি সংস্থা থেকে ইনভেস্টর, কিন্তু এই ভাই নিজে হলো ইনভেস্টর। তিনি নিজে নিয়ে আসে, নিজে সেলাই করে আবার নিজে মার্কেটে সেল দিচ্ছে। তো ভাই মনে করেন যে এলাকায় যদি আরো ব্যবসা এরকম কেউ শুরু করতে চায়, মনে করেন যে আছে পুঁজি আছে কিন্তু কোনো পথ পাচ্ছে না, তাদের জন্য কি বলবেন, তারা কিভাবে শুরু করতে পারে? শুরু করলে আগে ছোট থেকে করতে হবে। আচ্ছা, একবারে হাইফাই ধরনের করতে গেলে পারবে না। ইনি যে কোনো জিনিসের আগে প্রথমে ছোট থেকে শুরু করতে হয়। আগে তার জানতে হবে আচ্ছা, সবকিছু, এভরিথিং জানতে হবে, প্যাটার্ন বানানি জানতে হবে, স্যাম্পল বানানি জানতে হবে, কাটিং জানতে হবে, মেশিন সবকিছু ঠিক করা জানতে হবে। আচ্ছা, আচ্ছা, তারপরে উনি এই কাজে নামতে পারে, এছাড়া নামলে উনি টিকতে পারবে না। শিখতে পারবে না, অবশ্যই বুঝতে পারছেন। আচ্ছা, প্রত্যেক কাজের জন্যই অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। অভিজ্ঞতা না থাকলে যে কোনো ব্যবসা নামার পরে লোকসানের মুখ দেখতে হবে, লাভের মুখ দেখা যাবে না। অবশ্যই যে কোনো ব্যবসা ধরার আগে নলেজ নিতে হবে। আপনার এখানে আপাতত কি কি মাল হচ্ছে, রেডি হচ্ছে? এই জায়গায় আমার জ্যাকেট, জিন্স প্যান্ট, ডেনিম প্যান্ট, থ্রি কোয়ার্টার, ট্রাউজার এগুলোই তৈরি হয়। আচ্ছা, 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 ধন্যবাদ। অনেক ভালো লাগলো আপনার কাছে এসে, এবং আমি নিজে অনুপ্রাণিত হয়েছি, আমি আপনাদেরও অনুপ্রাণিত করছি যে অবশ্যই ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই ব্যবসাও করা সম্ভব এবং দেশকেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।